আসসালামু আলাইকুম। এই একটা বিষয় না জানার কারণে কিন্তু আমি ফাইবারে আমার ২ টা বছর নষ্ট করেছি। আপনারাও যাতে এরকম সময় নষ্ট না করেন, তাই আমি আপনাদেরকে আজকে একটা টিপস শেয়ার করার চেষ্টা করব। খুব ছোট্ট ১ থেকে ২ মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রথমেই আমরা কি করি, ফাইবারে আমাদের স্কিলসটা শেয়ার করি। তবে বর্তমান পৃথিবীতে কিন্তু একজন ক্লায়েন্ট খুব সহজেই এআই ব্যবহার করে একটা ওয়েবসাইট, অ্যাপ বা লোগো ইজিলি ক্রিয়েট করতে পারে। তবে সে কোন জিনিসটা পারে না তা কিন্তু হলো একটা প্রবলেম সলভিং। তার কোনো একটা প্রজেক্টে বা যে কোনো একটা জায়গায় যখন একটা প্রবলেম সলভ করতে হয়, তখন কিন্তু সে কোনো একটা এআই টুলস দ্বারা খুব সহজে সেটা সলভ করতে পারবে না। তখনই কিন্তু তার একজন হিউম্যান বা একজন ডেভেলপার বা একজন সেলার বা একজন ফ্রিল্যান্সারের প্রয়োজন হয়। তো আমরা যদি আমাদের যে গিগগুলো রয়েছে সেখানে মূলত আমরা আমাদের স্কিলসটাকে রিপ্রেজেন্ট না করে কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে অর্ডার আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের গিগটা এখন রাখি এরকম যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো বা এই করবো সেই করবো বা একটা অ্যাপস তৈরি করবো, তাহলে কিন্তু খুব একটা সেল আসবে না। বা এই ধরনের ওয়েবসাইট বা এগুলো কিন্তু একজন ক্লায়েন্ট খুব ইজিলি এআই টুলস বা এই ধরনের বা বড় বড় এজেন্সির মাধ্যমে করে ফেলতে পারবে। তবে অ্যাজ ইন্ডিভিজুয়াল ডেভেলপার আমরা কী করতে পারি, এখন বর্তমানে এআইয়ের দুনিয়ায় কি কাজে লেগে আমরা খুব ইজিলি ই কমার্স ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, বা ফেক অর্ডার আছে, লগ ইন ইস্যু আছে, বা এই ধরনের অনেক ধরনের সমস্যা বা বাগ থাকে। এগুলো ফিক্স করার জন্য আমরা গিগ দিতে পারি। যে কোনো একটা প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে একটা গিগ দিব। এমন হতে পারে যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে আমরা রিবিল্ড করতে পারবো, অ্যাপসে অনেক নতুন ফিচার্স অ্যাড করতে পারবো, সেই রিলেটেড করে একটা গিগ দিতে পারি। বা লোগোটাকে আমরা রিব্র্যান্ড করতে পারবো, বা আমরা একটা লোগোকে কীভাবে একটা ব্র্যান্ডের জন্য রিপ্রেজেন্ট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। মেনলি কিন্তু আমাদেরকে একটা প্রবলেম সলভিংয়ের ভিতর দিয়ে যেতে হবে, যেন আমরা ক্লায়েন্টদেরকে বুঝাতে পারি আমরা তাকে সার্ভিসের পরিবর্তে একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। এতে করে কী হবে, সেই ক্লায়েন্টটা আমাদের কাছে আসবে একটা কাজের জন্য, এবং ক্লায়েন্টটা কিন্তু আমাদের কাছে মোটামুটি পার্মানেন্টের মতো হয়ে যাবে। কারণ সেই ক্লায়েন্ট একবার আপনার বিষয়ে জেনে গেলে, আপনি কী কী কাজ করেন, কী কী স্কিলস আছে সব সে জেনে যাবে, বা আপনার বিষয়ে একটা ধারণা তৈরি হবে। তখন কী হবে, ক্লায়েন্টের যখন পরবর্তীতে কোনো একটা বড় ধরনের কাজ থাকে বা অন্যান্য কাজ থাকে, তখনও সেই ক্লায়েন্ট আপনাকে নেওয়ার চেষ্টা করবে। আমাদের প্রথম অবস্থায় কিন্তু মেন ফোকাসটাই থাকে আমরা বেশ কিছু ক্লায়েন্ট ধরতে পারি, যে ক্লায়েন্টগুলোর ভালো কাজ করে তাদের কাছ থেকে আমরা রিটার্ন অর্ডার পেতে পারি। তো রিটার্ন অর্ডার যদি আমরা না পাই, তাহলে কিন্তু সেই প্রোফাইলটা দ্রুত গ্রো করে না। সেই জন্যই কিন্তু আমরা আমাদের যে গিগগুলো রয়েছে সেগুলোকে অপটিমাইজ করবো, এবং আমরা অবশ্যই মার্কেটের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি সেই রিলেটেড গিগ দেওয়ার চেষ্টা করব। এতে করে কী হবে, আমাদের যে ফার্স্টের দিকে যে অর্ডারটা আসার সম্ভাবনা থাকে সেটা অনেকগুণ বেড়ে যাবে। আমরা যারা 6 মাস বা 1 বছর 2 বছর ধরে চেষ্টা করছি, ফাইবারে হচ্ছে না, তারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। খুব মাইক্রোনিশের মতো করে কিন্তু আপনারা এই টিপস অনুযায়ী কাজ করতে পারেন। আশা করি আপনারা অবশ্যই খুব দ্রুত অর্ডার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।